তো আরিফ ভাই আজকে আমরা প্র্যাকটিস করব কিভাবে ভার্ব প্লাস আইএনজি যোগ করে সেন্টেন্স মেক করতে হয়। যেমন ধরেন গোয়িং টু রিড পড়তে গিয়ে, গোয়িং টু ইট খেতে গিয়ে, গোয়িং টু ঘুম বাড়িতে গিয়ে, এগুলা সেন্টেন্স কীভাবে মেক করে, তো আমরা আজকে এটা প্র্যাকটিস করব। তো আপনাকে আমি বাংলা বলবো, আপনি সেন্টেন্সগুলো তৈরি করবেন। আচ্ছা, ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে। কলেজে গিয়ে, কলেজে গিয়ে, কলেজে গিয়ে। গোয়িং টু কলেজ, বেড়াতে গিয়ে, গোয়িং টু ট্রাভেল, বাজারে গিয়ে, গোয়িং টু মার্কেট, বিদেশে গিয়ে, গোয়িং টু ফরেন কান্ট্রি, গুড, বাসায় গিয়ে, গোয়িং টু হোম। ওকে। তো ছোটো সেন্টেন্সগুলো তো পারলেন, তো আপনাকে বড় সেন্টেন্স বলবো, বড় সেন্টেন্সগুলো তৈরি করেন। তো সেন্টেন্সগুলো আমার এখানে লেখা আছে, আমি সেন্টেন্সগুলো বাংলা বলবো, আপনি সেন্টেন্সগুলো ইংরেজি তৈরি করবেন। বাড়িতে গিয়ে আমি তোমাকে ফোন করব। বাড়িতে গিয়ে আমি তোমাকে ফোন করব। ইয়েস। গোয়িং টু হোম আই উইল কল ইউ। আমি তার সাথে কথা বলে তোমাকে জানাবো। টকিং উইথ হিম আই উইল ইনফর্ম ইউ। ওকে। আমি তোমার সাথে দেখা করে এই বিষয়টা বলবো। মিটিং উইথ ইউ আই উইল সে অ্যাবাউট দিস ম্যাটার। অ্যাবাউট দিস ম্যাটার। ম্যাটার। গুড। তো নেক্সট স্ট্রাকচার হচ্ছে অ্যাট দ্য টাইম অফ। অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা এখন আমরা প্র্যাকটিস করব। অ্যাট দ্য টাইম অফ ব্যবহার করা হয় কোনো কিছু সময় বোঝানোর অর্থে, যেমন খেলার সময়, অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং, ঘুমানোর সময়, অ্যাট দ্য টাইম অফ স্লিপিং, যাওয়ার সময়, অ্যাট দ্য টাইম অফ গোয়িং। এটা ব্যবহার করে এখন আমরা প্র্যাকটিস করব। তো আমি বাংলা সেন্টেন্স বলবো, আপনি ইংরেজি তৈরি করবেন। মানে কোনো কিছু করার সময়, যাওয়ার সময়, খেলার সময়, হ্যাঁ, এই হ্যাঁ, অর্থে। এই অর্থে। আচ্ছা, ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে। আমি পড়ার সময় কথা বলবো না। I will not talk at the time of reading. আমি আসার সময় তোমাকে ডাকবো। I will call you at the time of coming. তোমাকে প্রপোজ করার সময় আমি ভালোবাসি বলেছিলাম। I said I love you at the time of proposing. ওকে। নেক্সট হচ্ছে ইউজ টু। ইউজ টু হচ্ছে মানে আমি অতীতে কোনো কিছু করতাম, অতীতের কোনো অভ্যাস বোঝানোর ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন আমি ফুটবল খেলতাম, আমি ভাত খেতাম, আমি সেখানে যেতাম, এরকম অর্থে। তো আমি বাংলা বলবো, আপনি ইংরেজি করার ট্রাই করবেন। ওকে। আমি ফুটবল খেলতাম। I used to play football. আমি যেতাম। I used to go. আমি খেতাম। I used to eat. ওকে। এখন বড় সেন্টেন্স বলবো, বড় সেন্টেন্সে ইংরেজি করার ট্রাই করবেন। Okay. আমি ক্লাসে যেতাম। I used to go to class. আমি ফেসবুক ব্যবহার করতাম। I used to use Facebook. ওকে। আমি জুতা ব্যবহার করতাম। I used to shoes. I used to shoes. আমি ঘড়ি ব্যবহার করতাম। I used to watch. আমি টি শার্ট ব্যবহার করতাম। I used to t-shirt. ওকে। আমি ক্যাপ ব্যবহার করতাম। I used to cap. ক্যাপ। ওকে। আমি মোবাইল ব্যবহার করতাম। I used to mobile phone. ভাই একদম সোজা সেন্টেন্স, কি হ্যাঁ, বললাম, okay. কি স্ট্রাকচারগুলো অনেক সোজা, অনেক সোজা। স্ট্রাকচারগুলো। তো আপনারা যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই এইভাবে সেন্টেন্স প্র্যাকটিস করবেন, অনেক বেশি সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এখান থেকে আপনার ইউজ টু ব্যবহার করে এবং বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করে অনেক অনেক বেশি সেন্টেন্স প্র্যাকটিস করবেন। আপনারা অবশ্যই পারবেন, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন, তো আশা করি আপনারা পারবেন। So guys, if you follow this kind of rule and if you think this system is better for practice English, definitely you have to leave a comment in comment box, and you have to don't forget to subscribe our YouTube channel especially, and I will try to giving this kind of practice class one by one. So take care of your health. See you next time. Okay, Bye bye. bye bye.